এই দেখো জল দিয়েছে কিন্তু বাদাম ভিজতে দেয়নি, কি অবস্থা ভাবো। আমি আবার সকালবেলা এখন দিচ্ছি, এই দেখো। অনেকদিন বাদে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটা সকালবেলায় এই গ্রিন টি নিয়ে আসলাম। চলো আজকে কি কি করব সারাদিন সেটাও তোমাদেরকে দেখাবো, অল্প অল্প করে যতটুকুন পারবো ততটুকুনই দেখাবো। আর ঘুম থেকে উঠেছি তো সেই জন্য একটু গলাটা ই করছে। গ্রিন টি মুখে কেন একটা ড্যাব বেরিয়েছে, বুড়ো বয়স হয়ে গেল তাও আর ড্যাব বেরোনো না। ড্যাব বেরোনো আর বন্ধ হলো না, কী করবো বলো। আর গ্রিন টি খেতে একটু কষ্ট হয়, কিন্তু কি বলতো সবসময় না চিনি দেওয়াটাও চাটা খাওয়াও ভালো না। আসলে কি বলতো মানুষের সময়ের সাথে সাথে না অনেক কিছুই পাল্টাতে হয় আর কি। যখন আমরা আগে একরকম ছিলাম এখন একরকম হয়েছি। খেয়ে নিই দুটো আলু সিদ্ধ নেই, এইটা ধরো হচ্ছে কি বলে সকালবেলায় সত্যি কথা বললে আগের সময় কোনো কিছুই খাওয়া লাগতো না, এখন একটু বাদাম খাওয়া লাগছে, একটু পেম খেজুর খাওয়া লাগছে। কারণ যেহেতু সিজার হয়েছে, সিজারের পর থেকে না শরীরে অনেক কিছুই যারা ঠিকঠাক অনেকের সমস্যা দেখা দেয় না, আবার অনেকেরই অনেক কিছু সমস্যা দেখা যায়। তবে প্রায় মানুষেরই সিজার হওয়ার পর মানে বেবি হওয়ার পর 100% মানুষের ভিতরে 50% মানুষের সমস্যা দেখা দেয়, কিছু না কিছু হয়। তোমার একটু শরীরে হয়তো কি বলে রক্তের অনেক রকমের দুর্বল, সেই জন্য ঠিকঠাক করে একটু মানে মেনটেন করে খেতে হয়। সেই জন্য এখন একটু আমি একটু ভেবে চিন্তেই খাই। কারণ কি বলতো আগে খেতাম না কিন্তু এখন খাই, কারণ অনেক কিছুরই সমস্যা হয়, সেই জন্য খেতে হয়। ওই জন্য একটু সকালবেলায় বাদাম পেম খেজুর। আর এইদিকে কী বলতো মাংসটা ধুয়ে নিলাম, কারণ হচ্ছে মাংসটা ভালো করে। আর এদিকে শাক, বাড়ির মিশালো শাক, এইটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তোমার হচ্ছে কি বলে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সাজিয়ে রাখলাম। আর হ্যাঁ, কিসের জন্য তোমাকে বলেছিলাম তোমাদেরকে বলতো যে নিজের যেমনই থাক তার স্বর্গ মনে হয়, যেটা হচ্ছে নিজের ঘর। তোমার ঘর যেমনই থাক ভাঙা থাক, তুমি পরের ঘরে তোমাকে ভালো টাইলস হেন তেন ঘরে ঘুমাতে দেবে, তাও তুমি শান্তিতে ঘুমাসবে না। কিন্তু যখন তুমি নিজের ঘরে ঘুমাবা তুমি এমন একটা শান্তি পাবে তোমাকে বলে বোঝানো যাবে না। আর আসলে কি বলতো বালিশের কভার সাদা, আর এইগুলো কেন বলতো আসলে সাদাটার বিছানা চাদরটা একটু হালকা নোংরা হয়েছিল, সেই জন্য আমি এবার তুলে ওঠে পরিষ্কার করতে দিয়েছি। আর ওই চাদরটা একটু পেতেছিলাম, কিসের কারণে বলতো কি যাই হোক পড়ে গেছিলো বিছানাতে, আরশি ফেলে দিয়েছিল সেই জন্য। আর হ্যাঁ, এইদিকে কি বলতো ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ একটু ডিমের অমলেট করব খিচুড়ির সঙ্গে না, একটু ডিমের অমলেট না করলে ভালো লাগে না, সেই জন্য। আর এই যে ইয়েগুলো দেখছো ননস্টিকের তাওয়াগুলো দেখছো, এগুলোতে না সত্যি কথা বলতে তুমি যাই কিছু করো না কেন তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে। তুমি ধরো একটু বেশি তেল দিয়ে দিলে তাহলে ওই তেলটা নিতেই চাই না, এমন হয় মানে উপরে মানে ভাসা ভাসা, সেই জন্য যত অল্প দিবে তত ভালো হবে। আর জানো তো বড় আমাকে ওই দিক থেকে বলছে এটা ডিমের অমলেট হলো, আসলে পেঁয়াজটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য আর কী করবো দেখলাম যে অমলেটটা করতে বিশালই কষ্ট হবে, সেই জন্য আর ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ঝুড়ি করে ফেললাম। কী করবো বলো দেখি, এরকমই হয়ে গেছে তো, কিছু তো করার নেই। আর কি বলো তো তোমরা আমার পাশে যেরকম করে আছো এরকম করেই থাকো, আমার যেটুকুনি ভিউজ হোক আমার যেটুকুনি হোক আমি তাতেই খুশি। কারণ কি বলো তো আমার কাছে এরকম ব্যাপারটা না যে আমাকে একবারে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমার লক্ষ্য আছে, আমি আস্তে আস্তে হব। তবে কি বলতো লক্ষ্য ঠিক থাকলে একদিন না একদিন হবে। আর এখানে দেখো আমি নিয়েছি করলা ভাজা, পেঁয়াজ কলির ভাজার ভিডিও যেহেতু অনেক আগের ছিল, আর এখানে অল্প করে নিয়েছি ডিম ভাজা। আর এদিকে বরকে দিয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছ বর খাচ্ছে।